হুশিয়ার আর বুদ্ধিমান মানদানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, ও আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরে মৃত্যুর পরের জন্য নেক আমল সংগ্রহ করে বস্তা ভরে, ওই লোকটা হলো অরিজিনাল চালাক। কতক্ষণ চালাক কয় তো, চালাক চালাক বুদ্ধিমান জ্ঞানী হুশিয়ার চালাক বলে না। আমরা চালাক বলি কাকে? যে যত বড় ফাঁকিবাজ। বাপ রে বাপ, আপনাদের এই ইউনিয়নের কথা বলতেছি না, এখন তো বিপদ, কোন জায়গায় যে কি করিয়া কোন বিপদে পড়ে যায়। আমাদের চেয়ারম্যান এত বড় চালাক, এই পুরো রাস্তার মাল মারি দিয়ে মারি খেয়ে ফেলে, পিওনের কাছে ধরা পড়ে নাই, ডিসির কাছে ধরা পড়ে নাই, কোথাও কেউ ধরতে পারি নাই। ফার্স্ট ক্লাস চালাক আমাদের চেয়ারম্যান। এত মাল মারি দিয়ে চুরিয়ে খাইয়ে বসে রয়েছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, সে বলে চালাক। নবী পাক বলেন, সিটার বাটপার ধোঁকাবাজ এগুলো মারিং ম্যান, চোর ডাকাত এগুলো চালাক না। চালাক হলো মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো। আমাকে আমি দিনদার বানানোর অধিকার রাখি, আমাকে আমি বেদিন বানানোর ক্ষমতা রাখি। আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে শতভাগ স্বাধীনতা দিয়েছেন। দুনিয়ায় আমার মতো স্বাধীন আর কেউ নাই। মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণী স্বাধীন না। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ যদি আপনাদের এই জাজিরা থানায় ঢোকে, খবর পান যে রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকছে দক্ষিণ দিক দিয়ে, এই খবর পাইলে এ জায়গা যত ভালো ওয়াজ হোক, একটার আমি ধরে রাখতে পারবো না। বাঘ খালি ঢুকছে, খবর পালিয়ে আয়। সবাই মনে করে দদলি বাঘে মনে আমারই খাবে, তাড়াতাড়ি আত্মরক্ষা করি। এত বড় ভয়ানক রয়্যাল বেঙ্গল টাইগার, তার কত শক্তি, কত তার ভিতরে কত রোগ আর কত গাম্ভীর্য, যার চেহারা দেখলে মানুষ অজ্ঞান হয়ে যায়। যার চেহারা দেখলে, সুন্দরবনে তো যান নাই যারা গিয়েছেন, যদি কখনো বাঘের সাথে সালাম কালাম হয়ে থাকে, তাহলে বুঝবেন বাঘের চেহারাটা কেমন আর কেমন। অনেকে আমি সুন্দরবন যাবো, বাঘ দেখবো, যাকে সাথে করে নিয়ে যাই বাড়ির ধারে সুন্দরবন আলারা, ওরা কয় হুজুর ওই মুরব্বীর সাথে সাক্ষাতের দোয়া করেন না। আমরা 12 মাস কালে এই জায়গা থাকি, দেখতে দেখতে শুয়ে গেছে, তারপরও বাঘে যখন তাকায় পড়ে তখন বেহুশ হয়ে যাই। আর আপনারা যে জায়গা থাকেন ওই জায়গা তো শিয়াল দেখি আপনারা অজ্ঞান হয়ে যান, আপনারা বাঘ দেখবেন, ওই দোয়া করেন না। কমপক্ষে তার চেহারা লেজটা যদি দেখতে পারেন তাহলে শুকর আদায় করে চলে যায়। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা নাই। মানুষের হাতে ধরা পড়ছে, চিড়িয়াখানার মধ্যে আটকায় রাখছে। দেখছেন না চিড়িয়াখানায় 12 মাস কাল ওর মধ্যে বসে বসে এতেকাব করে, আল্লাহ বিল্লে তসবিহ তাহলিল করে, নিজের ইচ্ছে মতো কিছু ইনকাম করে খাইতে পারে না। চিড়িয়াখানার কর্তৃপক্ষ কিছু দিলি খায়, না দিলি বসে বসে রোজা থাকে, ঠিক না? বনের রাজা সিংহ, তারও দেখলাম বন্দি করে রাখছে, তারও স্বাধীনতা শেষ। এত বড় হাতি, হাতির সামনে টিরাট পর্যন্ত কিছুই না। এই হাতিটারে 4 হাত পা শিকল দিয়ে আটকায় রাখছে, তারও স্বাধীনতা নাই, ইচ্ছে মতো কিছুই করতে পারে না। গাবতলীর হাটে সবচেয়ে বড় গরুটা বিক্রি হলো 26 লক্ষ টাকা। গায়ে তার 2 টন ওজন, কি পরিমাণ শক্তি আর তার বল, কত গোস্ত তার গায়ে। ওই আইডিয়া ওই ষাঁড়টাও, তারও কোনো স্বাধীনতা নাই। ইচ্ছে করলে আপনার একজনের ষাঁড় আর একজনের খেতে যে ধান খাইতে পারে না, পারে লাঠি দিয়ে পিটাইয়া ওনার ষাঁড়ের মুরব্বী গিরে ছুটে ফেলাই দেই। একমাত্র মানুষেরই স্বাধীনতা আছে। মসজিদে গেলে যাইতে পারো, মাদ্রাসায় গেলে যাইতে পারো, নামাজ পড়লে পড়তে পারো, নামাজ না পড়লেও না পড়তে পারো, মন্দিরে গেলে যাইতে পারো, পূজা পাঠে গেলে যাইতে পারো, মদ খাইলে খাইতে পারো, গাঁজা আবার খাইতে পারো, মিথ্যে কথা কইলে কইতে পারো। মিথ্যে কথা বলার সময় আল্লাহ তোমার মুখখানে প্যারালাইসিস করে দেয় না, পরের মেয়ের গায়ে হাত দেওয়ার সময় হাতখানে প্যারালাইসিস করে সল করে দেয় না, মন্দিরে গান বাজনা যাওয়ার সময় 5 চাকা দুটো পাংচার করে ফ্যানকান্ডে খোড়া করে ফেলায় রাখে না, আকত্য খারাপ জিনিসের দিকে তাকানোর সময় চক্ষু দুটো অন্ধ করে দেয় না, গান বাজনার সময় শোনার সময় তোমার কান্ডারে বয়রা করে দেয় না। আল্লাহ কায় শুনতে থাক, দেখতে থাক, করতে থাক। আমি একবারে অত তাড়াতাড়ি ধরি না। মামা খিলিল কাফিরিনা আমি খিল ঘুমরুয়াইদা, আমি সুযোগ দিয়েছি, যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন, যেদিন ধরে সেদিন কেউ ছুটতে পারে না। নমরুদ যে ধরছে ছুটতে পারে নাই, ফিরাউন রে ধরছে ছুটতে পারে নাই, কারুন রে ধরছে ছুটতে পারে নাই, হামান রে ধরছে ছুটতে পারে নাই। বড় বড় লিডারকে আল্লাহ তাআলা ধরাও করেছে, পাকড়াও করেছে, কেউ আল্লাহর হাত থেকে ছুটতে পারে নাই। হাজার হাজার নিদর্শনের হাজার হাজার নজরিয়া পিছনে চলে গেছে। আল্লাহ সব কিস্সাগুলো বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞানীরা, বুদ্ধিমানরা, বুদ্ধি থাকলে সেখান থেকে উপদেশ নাও।
আগেদের থেকে উপদেশ নাও, তোমরা হলো উপদেশ গ্রহণ করো না, এইটাই হলো বড় দুঃখের বিষয়। আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা প্রয়োগ করে আপনি দিনদারও হতে পারেন, স্বাধীনতা প্রয়োগ করে আপনি বেদিনও হইতে পারেন, নামাজও পড়তে পারেন, নাও পড়তে পারেন, ভালো কথা বলতেও পারেন, মন্দ কথা বলতে পারেন, তাৎক্ষণিক কোনো বিচার হয় না। যেদিন আল্লাহ বিচার করে, আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মায়ের শুরু হবে তুই টেরই পাবি না, খালি মূর্তি থাকবি। গুলি কোন দিক দিয়ে আসবে টের পাবি না, খালি গুলি খাবি। বর্ষা আসবে, তীর আসবে, তলোয়ার আসবে, খালি মার খাইতে থাকবি। আমি কোন দিক দিয়ে মারবো, করোনা দিয়ে মারবো, কলেরা দিয়ে মারবো, ঝড় দিয়ে মারবো, অভাব দিয়ে মারবো, ভাইতি ভাইতি গান জামলা গাই দিয়ে মারবো, নিজেদের ভিতরে দুই দল বানায় এক দল দিয়ে আর এক দলের সাইজ করবো। এগুলো সব আমার ক্ষমতায় আছে না? না আল্লাহ তো এই নেক আমল আর বদ আমল যে যেমন করবো, যেখানেই করতে যাবেন সেখানেই ব্যবস্থা আছে, সেখানেই ব্যবস্থা আছে। নেক আমল আর বদ আমলকে রাখার বস্তার নাম কি বলছি মনে আছে কোন? তো একটু গান কি নামা মস্ক করছেন, কি নামা? মাল রাখার জন্য বস্তা, আমাদের দেশে বস্তা, ধান, পেঁয়াজ, রসুন, গম, শস্য, সরিষা, কলাই ইত্যাদি বস্তায় রাখি না? বস্তা, বস্তা বানানোর সিস্টেম কি? বস্তা বানানোর সিস্টেম দোপাট্টা যাই দিয়ে বানান, কাপড় দিয়ে বানান, সালাই দিয়ে বানান, দোপাট্টা বানাইয়া 3 পাশ সেলাই দিতে হয়, 1 পাশ খোলা রাখতে হয়, বডিতে লম্বা সাইডে সেলাই দিতে হয় ভালো সাইজ, আর নিচে এক মুখে সেলাই করে দিতে হয়, একটা মুখ খোলা রাখতে হয়, মাল ঢুকানোর পরে সেটা বানতে হয়। এই না সিস্টেম বস্তা। কোম্পানি থেকে বস্তা তৈরি হয়ে আসে, মাঝে মাঝে 2-1টা বস্তা মিস্টেক করে, তলায় সেলাই পড়ে না। আপনি বড় গাদি চুক্তি বস্তা কিনে নিয়ে আসছেন, ফাঁকে ফাঁকে যে 2-1টা সেলাই রয়ে গেছে তা জানেন না। প্রথম রাতের বেলা উঠোন ভরা গম রয়েছে, এই গম বস্তা ভরবেন, বস্তা একদিকে অনেকগুলো, আর আপনি মাল ঢুকানোর জন্য আর আলাদা একটা ধামা পইকা কি কয় এদিকে আমি জানি না, বেলসা টেলসা নিয়ে আসছেন, এতে করে ঢুকাবেন মাল। এখন প্রথম যে বস্তাটা ধরছেন 20 মণ ধান আছে, এইটা বস্তায় ঢুকাবেন, 20টা বস্তা আনছেন, ছেলেরে বলছেন বাবা তুই বস্তা ধর। বস্তা ধরছে আর বাপ অন্ধকারে বেলচা ভরে ভরে বস্তার মধ্যে ঢুকছে, পুরো 20 মণ এক বস্তায় ডুবে বেলাইছে, বস্তাই ভরে না, বস্তাই। ছেলেকে আব্বা কি হারেন, বস্তা ভরে না, খালি তুই কি হারিস, কিরম ধরছে ঠিক করে ধর, এই দেখেন মুখ ক্লিয়ার। আবারও দেশে বস্তায় দাঁড়ায় না, পরে লক্ষ্য করে দেখে নিচে গা দিয়ে গেছে, স্তূপ হয়ে গেছে, বস্তার তলায় সেলাই নাই, তলায় কি নাই, সেলাই নাই। তো বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা জীবন ভরে ওর মধ্যে মাল ঢুকলে বস্তা ভরবে? একটু কি বলেন, ভরবে? বস্তা ভরতে হলে কি লাগবে? তলায় সেলাই লাগবে, ঠিক না? সেলাই যদি নরমাল একটা দেন বস্তা ভরবে, তবে ঝুঁকি থেকে যাবে। সেলাই যদি 2টা দেন মজবুত হবে, বস্তাও ভরবে, ঝুঁকিও কম। সেলাই যদি 3টে দেন আরো মজবুত হবে। সেলাই যদি 4টে দেন তাহলে একেবারে সাইড ছিঁড়তে পারে, তবে তলা নিয়ে আর কোনো টেনশন নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। এবার 1টা 2টা 3টে 4টে সেলাই দিয়ে বস্তার মধ্যে মাল ঢুকেছেন, বস্তা মাটিতে রাইখা আজকে বস্তা ভরে রেখে দিয়েছেন, আগামীকাল যে দেখেন যে বস্তার অর্ধেক হয়ে গেছে, বস্তার অর্ধেক হয়ে গেছে। আপনি মাইন্ড করছেন যে আপনার বউ মনে এই জায়গাতে চুরি বেশি ফেলাইছে, কি ব্যাপার, ভরা বস্তা অর্ধেক কেন? তুমি কারে কোথাও দেছো না বিক্রি করছো? বাজে কথা কমা না, জায়গার বস্তা জায়গায় রয়েছে, দরজা তালায় দিতে নিজে চাবি নিয়ে চলে গেছো, আমি সে কি করে? আজকে যে আবার বাকি ঠিক করে বস্তার মুখ বেড়ে তুইছে, পরের দিন যে আবারও বস্তার অর্ধেক। ঘটনাই বুঝতে পারতেন, জেনে নেয় নাকি? পরে বস্তা মুছিয়ে দেখেন যে তলায় মোটা মোটা 2টা ইন্দুর আর ছোট একটা ইন্দুর, 3টে ইন্দুরি কইছে আন্ডারগ্রাউন্ডে বাংকার ভরি ফেলেছে। বস্তার ভিতরে মাল ঢুকাইতে হলে আগে তলায় সেলাই, এরপরে তলা সেলাই, পরে মাল ঢুকানোর পরে পাহারাদারি করতে হবে, নিচে ইঁদুর লাগানো আছে নাকি। এক আল্লাহর বান্দা বলে, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, যদি বস্তার মধ্যে মাল ঢুকাইতে হয় তাহলে আগে বস্তার তলায় সেলাই দিয়া বস্তার ভিতরে মাল ঢুকানোর সাথে সাথে খেয়াল রাখবা নিচে ইঁদুর লাগছে নাকি। যদি ইঁদুর লাইগা থাকে, ইঁদুরকে পিটায় না মাইরা তুমি সারা জীবন বস্তার ভিতরে মাল ঢুকাবা, পরিপূর্ণ মাল রাখতে পারবা না। আন্ডার
আন্ডারগ্রাউন্ডে চলে যাবে মাটির তলে। এই মাল রাখতে বলে ইঁদুর মাইরে সাফ করো। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, তোমার দুনিয়ার মাল ঢুকাইতে বস্তা লাগে, আর তোমার আখিরাতের মাল হলো নেকি। নামাজে নেকি, রোজায় নেকি, হজে নেকি, যাকাতে নেকি, তিলাওয়াতে নেকি, জিকিরে নেকি, ফিকিরে নেকি, মসজিদে নেকি, মাদ্রাসায় নেকি, দান খয়রাতে নেকি, কুরবানিতে নেকি, তাবলীগে নেকি, সরমুনায় যাবা নেকি, যত ইবাদত করবা ইস্তাকা বিনচা সবই নেকি। এই নেকি হলো আখিরাতের মাল। ঢুকানোর জন্য যেই বস্তা, বস্তার নাম আমল নামা। তুমি সারা জিন্দেগি ভরে মাল সংগ্রহ করবা আর বস্তার মধ্যে ঢুকাবা, কিন্তু বস্তার তলায় যদি সেলাই না থাকে, গোটা জিন্দেগির কোনো মালে তোমার বস্তা ভরতে পারবে না। একদিক দিয়ে ঢুকাবা আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই আমল নামার বস্তার তলায় সেলাই কি? আল্লাহ কয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যত নেক আমল করো, এই নেক আমলের প্রতিদান আসতেছে একটু পরে। শর্ত হলো বস্তার মধ্যে নেক আমলের মাল দাঁড়াইতে হলে ওয়া হুয়া মুমিন, ইমানদার হইতে হবে। ইমানদার ছাড়া, ইমান ছাড়া যদি তুমি বস্তার মধ্যে সারা জিন্দেগি ভরে কোরআন শরীফ পড়ে ঢুকাও, হাদিস শরীফ পড়ে ঢুকাও, তোমার বস্তার ভিতরে একটুও দাঁড়াবে না। কতক্ষণ? ইমান ছাড়া নেক আমল কে করে? ইমান ছাড়া নেক আমল অন্য জাতিরাও করে। দান খয়রাত করে নেক আমল। কথা বলেন? গরিবরে দান করা নেক আমল, মানুষের মুখে অন্ন দেওয়া নেক আমল, অসহায়দের ঘর বাড়ি বানাই দেওয়া নেক আমল, পোশাক নাই তাদের পোশাক দেওয়া নেক আমল, টাকার অভাব টাকা দেওয়া নেক আমল, মেয়ে বিয়ে দেওয়ার সময় আটকে গেছে সেটা পয়সা দিয়ে ছাড়াই দেওয়া নেক আমল, সত্য কথা বলা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল। এই আমলগুলো খালি মুসলমানরা করে নাকি অমুসলমানরাও করে? হিন্দুরা সত্য কথা বলে, হিন্দুরা ওয়াদা খিলাফ করে না, ওয়াদা ঠিক রাখে, তারাও দান করে। খ্রিস্টানরা তো দানেই পাকা। সারাটা দুনিয়ার মুসলমানের ইমান কিনে ফেলতেছে খ্রিস্টানরা দানের মাধ্যমে। দানের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দ্বারা তারা দান করে। এই দানে যে নেকি আর সৎসততার যে নেকি, এইটা তারা যে আমল নামার মধ্যে রাখে, যেই বস্তার মধ্যে রাখে, ওই বস্তার তলায় সেলাই নাই, ইমানের সেলাই নাই, যার কারণে তারা তার বিনিময় আখিরাতে কিচ্ছুই পাবে না। কতক্ষণ? তাহলে ইমানের আমলের বস্তা, আমল নামার বস্তার তলায় সেলাই কি দিয়ে দিতে হবে? 4টে সেলাই। একটা সেলাইতে বস্তার তলা ঠিক হবে, তবে এটা ঝুঁকি হয়ে যায়। 2 নম্বর সেলাই দিলে আরো মজবুত, 3 নম্বর সেলাই দিলে আরো মজবুত, 4র্থ সেলাই দিলে আর কোনো রিস্ক থাকবে না। সাইড পারতে পারে, ফুটো হইতে পারে, কিন্তু তলা নিয়ে কোনো টেনশন নাই। 1 নম্বর সেলাই আমার সাথে সবাই দিবেন। 1 নম্বর সেলাই সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই আমল নামার বস্তার তলায় 1 নম্বর সেলাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই বা প্রয়োজনও নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে কথার পর? কলেমায় তো এবার অর্থের উপরে, তরজমার উপরে বিশ্বাস আছে। বাস আপনার আমল নামার তলায় 1 সেলাই। আমল নামার বস্তার তলায় 1 সেলাই। 2 নম্বর সেলাই দিয়ে নেন কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। আপনারা কি একমত? মুখে পড়ছেন কলেমাটা আমার সাথে, বাস 2 নম্বর সেলাই হয়ে গেছে, বস্তা ভালোই মজবুত। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি। আমি বলছি আমানতু বিল্লাহি, উনি শুরু হচ্ছে কামাবো আজকে। বক্তারা স্টেজে জিকির করায়, জিকির 2 ভাগ করে ফেলে। দুরূদ শরীফ পড়ায়, দুরূদ শরীফটা 2 ভাগ করে ফেলে বক্তারা। আমরা বক্তারা আছে, আমাকে দোষ দিচ্ছি। সবাই বলে লা ইলাহা, ওই যে দেখো ইল্লাল্লাহ লিখতে শুরু হচ্ছে। কেউ লা ইলাহা কই না, আমি খালি লা ইলাহা কইছি, ওটা ইল্লাল্লাহ লিখতে শুরু হচ্ছে। এটা আমাকে কারণ এই কলেমারে ভাগ করে ফেলাইছেন। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, বক্তায়
লা ইলাহা কইয়া ফাঁকে চা খায় পানি খায়, এরপরে লা ইলাহা করার পরে আপনারা তো ইল্লাল্লাহ বলছেন, উনি আর ইল্লাল্লাহ বলার সুযোগ পায় না। পরবর্তীতে আরো বয়ান করতেছে, ভালো করে মনে রাখবেন। বক্তা যে লা ইলাহা কইছে, লা ইলাহার মানে হলো কোন ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। লা ইলাহা মানে কোন ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন ইল্লাল্লাহ বলবেন তখন সব ইলাহ বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কিন্তু বক্তা কইছে লা ইলাহা, এরপরে বক্তার ইল্লাল্লাহ বলে নাই। এই ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার মরণ হয়ে যায়, বক্তা বিনা হিসাবে জাহান্নামী। কাফের হয়ে মরছে, লা ইলাহা কয়ে মরছে, তার মানে ইলাহ নাই, আল্লাহ নাই। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলিয়া যাইবে। কিন্তু আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, কলেমার আসল অংশ হলো ইল্লাল্লাহ, এইটুক বাদ দিতে আমি চইলা গেছি। এরপরে যদি ইল্লাল্লাহ বলার আগে মরণ হয়ে যায়, পিছনের কলেমার কোনো ভ্যালু থাকবে না, কারণ শেষ কলেমা আপনি পিছনের কলেমারে অস্বীকার করে দিয়েছেন। শেষ কলেমায় লা ইলাহা কইয়ে আগে যে মুসলমান হয়েছিলেন, ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যে মুমিন হয়েছিলেন, ওইটা শেষে লা ইলাহা বলার কারণে ক্যান্সেল হয়ে গেছে। বক্তারা দুরূদ শরীফ পড়ে, সবাই একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা, এরপরে আপনারা সাল্লাল্লাহু লাগতে শুরু করছেন। উনি খানিক পরে যে ওয়ালা আলে আর কয় না। আমি চ্যালেঞ্জ করলাম, উলামায়ে হযরত হাজির কোন কিতাবে যদি বলতে পারে বক্তা যেটুকু পড়ছে সেটুকু কি পড়ছে বলেন তো? আল্লাহুম্মা ওয়ালা আলি, এই কি কোন দুরূদ শরীফ? না। আল্লাহুম্মা কানি করে ওয়ালা আলি, এই হলো উনি পড়ছে। একটা দুরূদের কি হলো? আমি দুরূদ ইব্রাহিমি পড়তে বলছি, আপনারা না পড়লে আমি শেষ করছি পড়িয়া। দুরূদ পড়লেও পূর্ণ, জিকির করলেও পূর্ণ। ইমানে মুজমাল পড়বো আমার সাথে, আল্লাহ লা কি বলা হয়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমার সময় কম, শুধুমাত্র আপনাদেরকে দিক দেখাই দিয়ে চলে যাব, আমি পুরো বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। আল্লাহু আকবার। 3 নম্বর সেলাই আমল নামার বস্তায়, 3য় সেলাই আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। আল্লাহ আছে বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করেন? আল্লাহর অস্তিত্ব কেমন? আল্লাহর হাত গণেশের মতো 10 কান না 20 কান? গণেশের হাত আছে না 10 কান? গণেশের মতো 10 হাত না 20 হাত? আল্লাহর হাত কয় কান? আল্লাহর মাথা কত বড়, চোখ কত বড়, পাও কত বড়, গাল কত বড়, দাঁত কতগুলো, এইগুলো আমার জানার দরকার নাই। কামা হুয়া, আমার আল্লাহ যেমন তেমনই। বলেন আমার আল্লাহ যেমন তেমনই, ওইটা আমার দেখার বিষয় না। ওই অবস্থার পর বিশ্বাস করি বিআসমাইহি, তার অনেক নাম আছে, সব নামগুলোকে বিশ্বাস করি। অসিফাতিহি, তার অসংখ্য গুণ আছে, সব গুণগুলো আমি বিশ্বাস করি। খালেক আমার আল্লাহর গুণ, মালিক আমার আল্লাহর গুণ, রাজ্জাক আমার আল্লাহর গুণ, গফফার আমার আল্লাহর গুণ, সত্তার আমার আল্লাহর গুণ, রহিম আমার আল্লাহর গুণ, রহমান আমার আল্লাহর গুণ, হাইয়ুন আমার আল্লাহর গুণ, কাইয়ুম আমার আল্লাহর গুণ, মুহী আমার আল্লাহর গুণ, মুমিত আমার আল্লাহর গুণ। সমস্ত গুণের সাথে আমার আল্লাহ গুণী, এই কথাকে আমরা বিশ্বাস করি কি করি না? অসিফাতিহি, এরপরে ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, কি ওয়াদা করতেছেন টের পান না রে বাবা? কোনদিন হয়তো আরবিটা পড়ছেন, তরজমা বুঝে দেখেন নাই, তরজমা আপনি খেয়াল করেন নাই। কি যে ওয়াদা করতেছেন আল্লাহর কাছে, আর খিলাফ কোন জায়গা করতেছেন, খিলাফের কারণে পরিণতি কি হবে কোনদিন একটু ভেবে দেখেন নাই? আপনি আল্লাহর কাছে কলেমার মাধ্যমে ওয়াদা করেছেন ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সমস্ত বিধি বিধান কবুল করলাম, মানিয়া লইলাম। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। আদেশগুলো ছাড়বো না, বলবেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। আরেকবার, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। এই ওয়াদা আপনি আল্লাহর কাছে করেছেন, অথচ কিছুদিন কলেমা পড়ার পরই আপনি এর উল্টো করা শুরু করছেন। আদেশগুলো করেন নাই, নিষেধগুলো ছাড়েন নাই।
কতক্ষণ? নামাজে আদেশ করেন নাই, রোজার আদেশ রাখেন নাই, হজের আদেশ করেন নাই, যাকাতের আদেশ করেন নাই, পর্দার আদেশ পালন করেন নাই, দাড়ির আদেশ পালন করেন নাই, হালাল রুজি কামাই করা আদেশ এগুলো করেন নাই, সত্য কথা বলা আদেশ করেন নাই, মিথ্যে কথা নিষেধ সেটা করেছেন, মদ গাঁজা নিষেধ তা খাইয়েছেন, তাড়ি বিড়ি খাওয়া নিষেধ তা খাইছেন, সুদ ঘুষ খাওয়া নিষেধ তা খাইছেন, মিথ্যা কথা বলা নিষেধ তা করেছেন, চুরি ডাকাতি নিষেধ তা করেছেন, ব্যভিচার নিষেধ তা করেছেন, জিনা করা নিষেধ তা করেছেন, সিটারি বাটপাড়ি নিষেধ তা করেছেন, অথচ ওয়াদা করেছেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। আপনার এবার অবস্থান কোথায় দাঁড়াইছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা। একটু বলেন কয়টা? তিনটা। কার আলামত? মুনাফিক। কার আলামত? মুনাফিক। আমি বাইসা গেছি, জিম্মাদারি খালাস। কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ এই মাওলানা নাসির সাহেব যদি বলতো এই করলি মুনাফিকি হয়, তাহলে কি আমরা কোনোদিন মুনাফিকি করতাম? তুমি জানো না আমরা কত ভালো। আল্লাহকে মিথ্যে কথা কবি না, এটাও মুনাফিকি করতেছিস। তোরে দে মস্ক করাই দিয়েছে আমার নাসির। মুনাফিকের আলামত তিনটা। যখন মুখ দিয়ে বলছিস মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোর ঘাড়ের ফেরেশতা সঙ্গে সঙ্গে অডিও ভিডিও কইরা সব লিখে ফেলাইছে। বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়ে দেখ তুই স্বীকার করছিলি কিনা। জায়গায় অডিও ভিডিও সব এই প্যান্ডেল আজকে তারিখ মিনিট সব লেখা হয়ে গেছে। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইজা হাদাসা কাযাবা, কথা কইলে মিথ্যে কথা কয় মুনাফিক। দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আকলাফা, ওয়াদা করলে খিলাফ করে। তিন নম্বরে ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সব আদেশ নিষেধ মানিয়া লইলাম। ওয়াদা করার পরে সব আদেশ নিষেধের খিলাফ শুরু করে দিয়েছি। কাজেই এক নম্বর মুনাফিকি করেছি আমি আল্লাহর সাথে। কতক্ষণ? এবার মুনাফিক যখন হয়ে গেছি, স্থানটা কোন জায়গায় শুনে না, এদিক দেখান। মুনাফিকের স্থান সোনারগাঁও হোটেলে, বোঝে না কথা। মুনাফিকের দুনিয়ায় সোনারগাঁও হোটেলে, আখিরাতে ফেরদাউসি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে তলদেশ হবে মুনাফিকের জায়গা। কাফের মুশরিকরা টুবুদ্দে থাকবে, আর মুনাফিক থাকবে সবচেয়ে নিচে। সমস্যা কি? সমস্যা হলো, খেয়াল করেন, জাহান্নামের উপরে যারা ভাসমান থাকবে, পাশে ভালো মানুষ হেঁটে গেলে দেখবেন আপনারাও তাদেরকে দেখবে, মানে জাহান্নামীরা ওনাদেরকে দেখবে, ওনারাও জাহান্নামীদেরকে দেখবে। যদি নজর পড়ে যায়, আরে আল্লাহ আমার মেয়ে ভাই, আমার বড় ভাই, আমার বড় চাচা, এরা যদি জাহান্নামের ভিতরে মুনাফিক, কি বলে জাহান্নামের ভিতরে, তখন দেখি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই মেয়ে ভাই পড়ে রয়েছে, ওর মধ্যে একটু উঠে দাও। চোখে পড়লেই বের করে নিয়ে যাবে। এরপরে আত্মীয় স্বজন এমন করে সম্পর্ক যার সাথে যার আছে, সুপারিশ করে উপরে উপরে যারা চোখে পড়বে বের করে নেবে। কিন্তু মুনাফিক থাকবে সবচেয়ে নিচে, সে কে চোখেও পড়বে না। মাঝে মাঝে জেল হাজত খাটছেন এরকম মানুষ আছেন নাকি জানি না। জেল হাজত যারা খাটছেন তারা কইতে পারবেন। আপনারা 6 মাস 8 মাস 1 বছর 2 বছর 5 বছর জেল খেটে বেরোইছেন। কিভাবে বেরোইছেন? বাইরে আপনাদের ক্ষমতা ছিল বা লোকজন ছিল, তারা তদবির করে সুপারিশ করে কায়দা বায়দা করে বের করছে। প্রত্যেকে বলেন যারা জেল খেটে আসছেন, হাজত খেটে আসছেন, প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি এমন আছে যাদের পক্ষে উকিল নাই, যাদের মুখ করার কেউ নাই, তাদের সুপারিশের কেউ নাই। ওই চট্টগ্রাম যারা বলছে সে জায়গাতে চালানো কি হচ্ছে, শরীয়তপুর জেলখানার মধ্যে পড়ে রয়েছে। ওই জেলখানার ভিতরে তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, ওখানে তাদের মরণ হবে, ওই জায়গায় তাদের দাফন হবে। তাদের সুপারিশ করার কেউ নাই। এমন কিছু কয়েদি থাকে না, মুনাফিক গুলো এরকম তলে পড়ে থাকে। 3 নম্বর সেলাই দেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল। পড়বেন একবার জীবনে, একবার হলিও তরজমা বুঝে একবার পড়লিও পড়া ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর নাম হলো ইমানে মুফাসসাল। 4 নম্বর সেলাই। বস্তা দুমসা মজবুত হয়ে গেছে, তলা বিশেষ করে নিচের দিকে কোনো ঝুঁকি নাই। কি বলছেন জানেন? আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আছে, ও মালাইকাতিহি, ফেরেশতা আছে, জিবরাইল
মিকাইল, ইসরাফিল, অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার নিজের কাঁধের উপরে দুই কাঁধে দুইজন ফেরেশতা আমার পুরো বডিকে পরিচালনা করার জন্য আল্লাহ জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছে। আমি এই ফেরেশতাদেরকে বিশ্বাস করি। অকুতুবিহি, যত আসমানি কিতাব আছে আমার ভাই আমার দিক দেখেন, যত আসমানি কিতাব চলে গেছে সবগুলো আল্লাহর কালাম বিশ্বাস করি। তবে শেষ কিতাবের নাম হলো আল কোরআন। একটু জোরে বলেন কি? আমাদের শেষ কিতাবের নাম কি? কয় পারা? জোর হলো না? কয় সূরা? 114 সূরা। বলেন কয় সূরা? আয়াত সংখ্যা 6666 অথবা 6236। দুই প্রকার গণনা আছে। এর বাইরে একটা এত বাড়তি মানতে রাজি না, একটা পারাও মানতে রাজি না, একটা সূরা বাড়তে মানতে রাজি না। কথা বলেন। বর্তমান বিশ্বের মুসলমানদের ইমানের ভিতরে ভেদাল সৃষ্টি করার জন্য ভারতের থেকে একটা পণ্য আছে, পণ্যটার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা চালাইতেছে। গোটা বাংলার উলামায়ে কেরাম মুসলমানদেরকে নিয়ে 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করেছে, এই গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবীর বিপক্ষে। এদেরকে এই দেশে হাজার হাজার পয়দা দেশে কাদিয়ানী হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ। আমার আপনার মতো মুসলমান এতদিন নবীকে বিশ্বাস করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন থেকে কয় গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। যুক্তি দিয়ে দলিল দিয়ে বুঝায় দিচ্ছে। সাধারণ মানুষ, শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের ইলম না থাকার কারণে এই কাদিয়ানী ফিরকার পথে ফালায় পড়ে গেছে। তাদের সম্পর্কে সরকারের কাছে আমাদের দাবি জানাইছি, তারা থাকবে এদেশে, এদেশ থেকে বিদায় দিতে বলি না, এদেশ থেকে তাড়িয়ে দিতে বলি না। হিন্দুরা যেমন থাকে এদেশে তাড়াইতে বলি না। হিন্দুরা হিন্দু পরিচয় নিয়ে থাকে, খ্রিস্টানরা এদেশে খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে, বুদ্ধরা এদেশে বুদ্ধ পরিচয় নিয়ে থাকে, কাদিয়ানীরা কাফের পরিচয় নিয়ে থাকতে হবে। কাদিয়ানীরা তাদের দাবি করে আহমদী মুসলিম জামাত। মুসলিম শব্দ ব্যবহার করার কারণে মুসলমান দুর্বল হয়ে তাদের অনুসারী হচ্ছে। এ ভাই সাবধান থাকেন। কোন হোটেল, হিন্দুদের হোটেল, ভিতরে শুকর রান্না করে খাওয়ায়। এদিক কোন হিন্দুদের হোটেল ভিতরে শুকর আর কচ্ছপ রান্না করে খাওয়ায়, আর গেটে যদি লেখা থাকে মুসলিম হোটেল, তাইতে কি ভিতরের খাবার হালাল হয়ে যায়? কতক্ষণ হালাল হয়? ওদের নামের শুরুতে আহমদী মুসলিম জামাত লাগাইছে, অথচ ভিতরে তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, তাদের গোলাম আহমদ কাদিয়ানী নবী এই দাবি করে। তাদের এই হোটেলের সামনে যত বড় ব্যানার আর সাইনবোর্ড থাকুক, আহমদী মুসলিম জামাত বইলা, ওকে বলতে হবে আহমদী কাফের জামাত। গোলাম আহমদ কাদির আপনাদের কাছে শুনতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারীরা মুসলমান না কাফের? তারে যারা কাফের না বলবে তারাও কাফের বলার ফতোয়া দেওয়ার ঘোষণা দেওয়ার অধিকার আছে তাদের। যেই সরকারের, সে সরকারও যদি তাদেরকে কাফের ঘোষণা স্বীকৃতি না দেয়, তাহলে সে সরকারের ইমানের মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা? আর রসুলিহি, সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস আছে তো? ওয়াল ইয়াউমিল আখির। আজকে বুধবার না মঙ্গলবার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এমন করে 7 দিনের সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে। ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওই দিন দুনিয়া ধ্বংস হবে। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? আস্তে করে যে কিছু কিছু সন্দেহ আছে। দুনিয়া ধ্বংস হবে, মিথ্যা না সত্য? আমি আপনি স্বীকার না করলে কিছু আসে যান। আমার আল্লাহ বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা যেদিন ঘটবে সেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পায়ের নিচে জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উড়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আকাশটা ফাইটে যাবে। ইজা সামাউ
ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এই সবগুলো ওই দিনের ঘটনা। ওই দিনের পরে দুনিয়ার কোনো শনিবার হবে না, এর নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন। এই দিন বিশ্বাস করা ঈমানের অঙ্গ। 5 নম্বর 6 নম্বর অল কদর। ভাগ্যের পরিবর্তন করে কে? আল্লাহ। ভাগ্য নিয়ন্ত্রণ করেন কে? এই জমিনের মালিক কিছুদিন আমারে মালিক বানাইয়া রাইখা আমার জমিনে আরেকজনের দিয়ে কামলা দিয়ায় 30 বছর পরে কামলারে মালিক বানাই দিয়ে মালিক রে কামলা বানায়। কথা কোন ঠিক কি ঠিক না? গাহাদারা মুলকে বখশি গাহাসারা চুগাদা আজবরায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। আরে গাহাদারা মুলকে বখশি গাহাসারা চুগাদা আজবরায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। এই নদী পদ্মা নদী তো আপনাদের কাছে জানা আছে। নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কিছুদিন আগে রাজা, কিছুদিন পরেই তারা জেলখানার কয়েদি। কথা বলেন ঠিক কি ঠিক না? বলাতে কোনো লজ্জা শরম নাই। চোখের সামনে আল্লাহ দেখাই দিচ্ছে, দেখাই দিয়ে অন্যদেরকে আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। আজকে আমেরিকার এই মহা বিপদ। এইদিকে বিএনপি আলারা শিক্ষা গ্রহণ করো, এইদিকে জাতীয় পার্টি আলারা শিক্ষা গ্রহণ করো। এত বড় দল হওয়ার পরে পায়ের নিচে মাটি পাইতেছে না। তোমরাও এত বড় দল না, বেশি লাফালাফি করবা, তোমাদের পায়ের নিচে মাটি তো দূরের কথা কিছুই রাখতে পারবা না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ভাগ্যকে বিশ্বাস করো, বন্টনকারীকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চেয়ারম্যান বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। এমপি বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। মন্ত্রী বানায় আল্লাহ, আবার কেড়ে নেয় আল্লাহ। প্রাইম মিনিস্টার বানায় আল্লাহ, আবার ঘাড় ধরে ধাক্কায় নামায় দেয় আল্লাহ। ঘটনাগুলো বলে বলে আমার আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। সূরা হাসরের 2 নম্বর আয়াতের শেষ অংশ ফাতাবিরু ইয়া উলিল আবসার। কবিলায় বনি নজির মদিনার ভিতরে বহুত বড় বাহাদুর একটা বংশ ছিল। তাদের দাপটে মুসলমানরা টিকতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পরাজয় করে দিয়েছে, নবী পাকের অল্প কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে দিয়েছে। এই কবিলায় বনি নজির যাইয়া ভাইগা কিছুদিন সাগরের পাড়ে থেকে তারপরে ইয়ামানে চলে গিয়েছিল। ইয়ামানে যে তারা অবস্থান নিয়েছে। কিসসা লম্বা বলতে সময় লাগবে, সংক্ষেপে বললাম। আল্লাহ বলে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় বাহাদুর ক্ষমতাধর দলকে আমি আল্লাহ কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে তাড়িয়ে দিয়েছি। ও দুনিয়ার দল বল যারা আছো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। 7 নম্বরে কলেমায় দিক তাকান। 4 নম্বর কলেমার শেষ অংশ ওয়াল বাসি বাদাল মাউত। হে যুবক, তুমি মনে করো না দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা খুশি তাই করবা। যুবকদের রাস্তায় যে মোটরসাইকেল চালানো দেখলে আমার পরাণ কাঁপে। আরে বাবা, শয়তান তো কিয়ামত পর্যন্ত হায়াত চাই নিয়ে আইছে। আমাদের এই এলাকার যুবকদের মোটরসাইকেলের ঢুনঢাম দেখলি শয়তানও নিচে নেমে দাঁড়ায়। আমাদের পরিমাণ হায়াত চাইয়ে নিয়েছে, ওর সাথে লাগলি টেকবো না। আর নসিমুল আল্লাহ তো থাকলোই ভিন্ন। ওরে বাবা, রোড কিং, রাস্তার রাজা নসিমন পার্টি। ড্রাইভারকে ভাব দেখলি শয়তানও ভয় পায়। মাথায় ভেটা বান্ধা, মাথায় গামছা বান্ধা, কেউ আবার কাঁচা দিয়া, সেই ভাবের সাথে তার দেখি শব্দ হেলিকপ্টার ফেল। আল্লাহু আকবার। এভাবে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও যুবক, তুমি যেভাবে চলতেছো ওভাবে চইলো না। জমিনের উপর দিয়ে গুতা মাইরা হাইটো না। এভাবে মোটরসাইকেল চালাইও না। তুমি অত বড় জুয়ার না যে পাহাড়ের মাথা টপকায় উপরে চলে গেছো। তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও নড়ে না। তুমি যদি এভাবে চলো, আল্লাহ পাক তোমারে শায়েস্তা করতে একটুও সময় লাগে না। চোখের একটা পলকের ভুল হয়ে যাবে, তোমার মোটরসাইকেল সহ ট্রাকের পাশার তলে ঢুইকা যাওয়া।
পড়ে কি বলে না? কতক্ষণ পড়ে কি বলে না? সাবধান থেকো, ওয়ালা তামশি বিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, জমিনের উপর দিয়ে অহংকারের সাথে দাম্ভিকের সাথে চলিস না, ওভাবে চললে আমার দেখতে ভালো লাগে না। জমিনের উপর দিয়ে ভদ্রতার সাথে চলো। ওয়ালা তামশি বিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারী আর দাম্ভিক কলাকে আল্লাহ পছন্দ করে না। মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ। আস্তে আস্তে চল, একদিন যাইতে পারবি। অত তাড়াতাড়ি যাইস না, বেশি আগে যাইতে গেলে মোটেই যাইতে পারবি না। আবার মোটরসাইকেল যখন চালায়, পিছনে যদি পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন না? আদালেন্টি সুন্দরী মাই একটা বসাতে পারে, ওর পাওয়ার বাড়ে, ওর নাম হলো পাওয়ার ব্যাংক। ও পিছনে হয়েছে পাওয়ার দেয়, খালি মুড়ায়। আমরা তো একটু 4 চাকায় চলি, মোটর সাইকেলে আমাকে 4 চাকারে কিছু মনে করে না। যাওয়ার সময়টা ভেসকি দিয়ে দেখায়, ও প্লাস্টিক, আমাকে নাম প্লাস্টিক। তোর কাছে যত দামি হোক দেখেন, তবুও তো 2 চাকা। অত কুত্তার সাথে বাদলি চিতে পড়ে যাবি, একটা বিলেই তো দাঁড়া গেলে চিতে পড়ে যাবি। আমারও প্লাস্টিক পরিষ্কার, ওভাবে চলিস না, ধরা পড়ে যাবি। মরার পরে আবার উঠতে হবে, হাসরের মাঠে হবে। মরার পরে কিয়ামতের মাঠে আবার উঠতে হবে। এরা কিনা উঠবেন না নিয়ত করছেন? 5-7 জন উঠবে না নিয়ত করছেন। কোথায় থাকবেন পালাইয়া? ফাইনাল মাফার, আল্লাহ কোরআনে কয় ফাইনাল মাফার। কোথায় পালাবি? দেখ আমি কি কই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। মাটি থেকে আমি বানাইছি, তোরে তোর আব্বা বানাই নাই। আবার মাটি থেকে বানানোর পরে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি বর আসমা আকিবাত জেরে জমি গরদিনহা। 100 তলা দালানের মাথার পরে যদি বইসা থাকো, ও জায়গা থেকে টান দিয়ে মাটির নিচে এনেই ছাড়বো। আমি তোরে বের করবো, জমিনের ভিতরে ঢুকাই ছাড়বো। আমি তোর এর মধ্যে ঢুকাবো। আবার ঢুকানোর পরে তুই মনে করতেছিস আমি কে কোন জায়গায় মারা গেছে, আল্লাহ হয়তো তালাশ করে পাবে না। হাসরের মাঠে আল্লাহ খুঁজে পাচ্ছে না, সেই আদম থেকে কত মানুষ কি কোন জায়গায় আগানে বাগানে মরি সেটি রয়েছে, কতটা তালাশ করে পাচ্ছে না। আল্লাহ কি ওই জায়গায় নর্মালে ডাক দেবে, সবাই একটু আসো, উঠে আসো, কে কোন জায়গায় আসো, আমি তো তালাশ করে পাচ্ছি না, এরকম। আর সেই ফাঁকে তুমি কোন ডেলার তলে পাথরের তলে লুকায় থাকো যে আমি যাবো না, আল্লাহ কয় ওসব হবে না। নুকরি জুকুম, আমি না নুকরি জুকুম, তার উঠা লাগবে না, আমি সারা চিতে টানে বের করে ফেলবো। এটা এমন নয় যে এই জায়গা বিপদে পড়ে মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে দুবাই, মুহাজিরে সিঙ্গাপুর, এক এক দেশে হিজরত করে চলে গেছো, আর ওই জায়গায় যে সিটিজেন নিয়ে বলাই থাকবা, ওই জায়গা তা হবে না। নুকরিতুকুম মিনহা, তার মাটির ভিতর থেকে আমি বের করেই ছাড়বো। কথা বলেন ঠিকই ঠিক না? তাহলে তুমি পাগলামি করে কোথায় যাবা? মরিস না, এভাবে মরিস না, কুত্তো মরা মরিস না, একটু মানুষের মতো মর। রাস্তাঘাটে যাইয়া যেভাবে চলিস, তোর চলা দেখে আল্লাহ কষ্ট পায়, মুমিনরাও কষ্ট পায়, জিন ফেরেশতা সবাই কষ্ট পায়। রাস্তায় পড়ে যাবি কোথায়? এই রাস্তায় তো চলি সারা বছর চলি। কত রাস্তায় যে তোর মতো পড়ুয়া যুবকরা আমি টাইনে উঠেছি। গত বছর একটা উঠতি যে অনেক ওজন, মনে হয় 100 কেজি হবে, আমার তো শূন্য মানুষ, টাইনে উঠতে আমি ঘুরায় জাহিলে গিয়ে 3 মাস আমার এই ডেনাই ব্যথা হয়েছে। পড়বি তুই আর আমার ডেনা ব্যথা হবে, দরকার নাই, ভালো হয়ে চলো। 4 কলেমা মনে আছে নাকি? এই 4 কলেমা যে বস্তার তলায় সিলাই দিছি, এখন রয়ে গেছে ইন্দুর। ইন্দুর মাইরিয়ে সাথে পারবো না, শুধু ইন্দুর কটার নাম পেয়ে দিয়ে চলে যায়। আমার সময় হয়ে গেছে। বস্তা বানাইছেন সুন্দর করে, সিলাইও দিয়েছেন, তলায় ইঁদুর লাগার ভয় রয়েছে না? কথা কইছি না? তিনটা বস্তার তলায় থেকে ইন্দুর মারো, তারপরে গম ঢুকাও, তাহলে বস্তা ভরবে। নইলে ইন্দুর থাকবে আর গম ঢুকাবা, কোনোদিনও বস্তা ভরবে না। আমার আমল নামার বস্তার নিচে 3টে ইন্দুর। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। ইঁদুরও 3 প্রকার, খেয়াল করেন। আপনাদের দিকে নিচু নিচু বড় বিল আছে নাকি জানি না, বিলের মধ্যে ইঁদুর এত বড়, ইঁদুরই মানুষ দাওয়া করে, ইঁদুরই মানুষ দাওয়ায়। বিলে তো এলাকায় ঢুকতেই পারে না। ইসরায়েলের মধ্যে বিলে জাতি এর না।
এলো বিলেন বড় ইঁদুর, এও ঢুকছে বস্তায়, এর নাম শিরিক। 2 নম্বরে ঘরের দুয়ার ভিতরে থাকে মাটি ঠেলে বাড়ির ইঁদুর, এটা ওই একটু ছোট হয়, এটা হলো মাঝারি ইঁদুর, কোফর। 3 নম্বরে ছোট ছোট ইঁদুর ল্যাপটপের ভিতরে বইটা তার মধ্যে ছোট ছোট, ওটা গর্ত টর্ত বানায় না, ওটা চিকুন করে ছোট একটা ফুটো দিতে পারে, নিয়ে যায়। এর নাম হলো বেদাত। এর নাম কি? বোঝা যায় না যে এটা ইঁদুর কিনা, আবার কাটি দেয়, মনে হয় যেন ইবাদত, মনে হয় যেন ইবাদত, আবার ইবাদত না, এর নাম হলো বেদাত। এর নাম কি? মনে হয় যেন সুন্নাত, আবার সুন্নত না, মনে হয় যেন ইবাদত, আবার ইবাদত না, ওটার নাম বেদাত। এটা হলো 3 নম্বর শৈল ইন্দুর। আমাকে ওদিকে শৈল ইন্দুর পাই, ছোট ছোট ডালে ইন্দুর পাই। দেখ আমি যেটা বলতেছি বুঝতে পারতেছেন তো, আমাকে ওদিকে শৈল ইন্দুর। এই 3 ইঁদুরের থেকে বস্তারে পরিষ্কার রাখেন। প্রত্যেকের ভিতরে 3 প্রকার ইঁদুর ঢোকার সম্ভাবনা আছে। 1 নম্বরে শিরিক, শিরিক আবার 2 প্রকার, এদিক শোনেন। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, 2 নম্বরে শিরিক মা রসুল। আল্লাহর সাথে কেউ অংশীদার সাব্যস্ত করে, এটা হলো আল্লাহর সাথে শিরিক, এর নাম শিরিক মা আল্লাহ, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। 2 নম্বরে শিরিক মা রসুল, আল্লাহর রসুলকে রসুল বলে স্বীকার করছেন, সাথে গোলাম আহমদকে দিয়ে নেড়ে জোড়াই দিয়েছেন, সাথে আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, সুতাইহা তুলাইহা, এই সমস্ত মিথ্যাবাদীদেরকে নবী হিসেবে সাব্যস্ত করা, আমার নবীকে নবী স্বীকার করার পরে সাথে এদেরকে নবী দাবি করা, এগুলো হলো শিরিক মা রসুল। এবার আল্লাহর সাথে শিরিক আবার 3 ক্লাস। আল্লাহর সাথে শিরিকের 3টে ক্লাস। 1 নম্বরে শিরিক ফিল জাত, 2 নম্বরে শিরিক ফিল সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল জাত মানে আল্লাহর পরিবারের সদস্য 3 জন, যাকে খ্রিস্টান জাত আর নাসারারা। খ্রিস্টানরা ইহুদিরা, ওয়ালাতিল ইহুদু উযাইরুল ইবনুল্লাহ, ইহুদিরা কয় আল্লাহর ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। খেয়াল করতেছেন না কিন্তু? আরে মিয়া আসল জায়গা চলে আসছি, গাই দোয়ানোর যে নিয়ম, ওয়াশ করাও সেই নিয়ম। গাই দোয়াইয়ে দুধ বেরোয় না আপনাকে দিই, যাইয়ে বান্ধরে টান দিলে দুধ বেরোয়। আগে বাসুইতে বানাতে হয় না, বানানো হয়ে গেছে, দুধ দোয়ানোর সময় যদি এবার বালতি সরাই নিয়ে যায় তাহলে কি দুধ বাড়ি যাবে? ওয়াজেরও সিস্টেম তাই, যাইয়েই দোয়ানো যায় না, কিছু আগে তো বানাই নিয়ে এসছি, এতক্ষণ বানাইছি, এখন 2-3 মিনিটের মধ্যে দোয়াবো। এই সময় 8 দিনই বালতি নিয়ে চলে গেলে দুধ বাড়ি যাবে না, জায়গা মতো চলে যাইছে। 1 নম্বরে শিরিক, শিরিক মা আল্লাহ, এটা ইহুদিরা নাসারারা করে, আর কেউ করে না। ওয়ালাতিল ইহুদু উযাইরুল ইবনুল্লাহ, ইহুদিরা বলে এই ইসরায়েলি যারা নেতানিয়াহুর গোষ্ঠী, এরা হলো ইহুদি, এরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভালো করে নাউজুবিল্লাহ কন্যাই বুঝতে পারেন নাই, ব্যাপারটা ভালো করে বোঝেন। আল্লাহর ছেলে হওয়ার জন্য কি করা শর্ত? ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভ ধারণ করেছে, ওই গর্ভের সন্তানের নাম উযাইর। একটি বার কান এবার খ্রিস্টানরা তেমনই একটা কথা বলে, মারিয়ামের স্বামীরাই আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা মারিয়ামের গর্ভ ধারণ করাইয়া সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা কখনো এই আকীদায় বিশ্বাসী না, আমরা পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, তার আব্বাও নাই, মাও নাই, ছেলেও না, মেয়েও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কারো কাছে ঠেকানা। তোমরা যার কাছে যার পূজা পাঠ করো, ইবাদত করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা, আল্লাহ বাদে তোমরা যার ইবাদত করো, তারা সম্মিলিতভাবে সব ইবাদত, সব মাবুদরা ঐক্য হইয়া একটা মাছিও বানানোর ক্ষমতা রাখে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুবাত তালিবু ওয়াল মাতলুব। ওরে মশা মাছিতে যদি তাদের অঙ্গ খুলে নিয়ে যায়, সামনে থেকে খাবার খাইয়ে চলে যায়, তবু একটা মাছি তাড়ানোর ক্ষমতা রাখে না। যুবাত তালিবু ওয়াল মাতলুব, তোরা যা চাস তারাও তো দুর্বল, আর যার কাছে চাস সেও চরম দুর্বল আর কমজোর।
তোদের মাবুদের বছরের সাথে রং উঠে যায়, বাইরেতে মিস্টেরিয়া দিয়ে রং দেয়া লাগে, নিজের রংটাও নিজে দিয়ে নিতে পারে না। বছরের শেষে যে দুর্বল হয়ে যায়, দাঁড়ায় থাকতে পারে না, পিছন দিয়ে বাস ঢুকোয় যে 3 পাশ দিয়ে বাস বাদায় দিয়ে দাঁড়াই করে রাখা লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার আল্লাহরও রং আছে, আমার আল্লাহর রং ওঠে না। সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে, আল্লাহর রঙের চাইতে ভালো রং জগতে আর কোথাও নাই। ও রং ওঠে না, ও রং। সুবহানাল্লাহ। আমরা এই কথায় বিশ্বাসী, বাস আমরা যেহেতু 3 খুদায় বিশ্বাসী না, 1 খুদায়। জোরে বলেন কয় খুদা? কয় খুদা? এক আল্লাহ বিশ্বাসী। আপনারা 1 নম্বর বড় ইঁদুরের হাত থেকে বাইসে গেছেন, বস্তার তলায় বড় ইঁদুর নাই, কিন্তু 2 নম্বর আর 3 নম্বর ইঁদুর আছে, ওরাও কিন্তু মারিং ম্যান কম না। 2 নম্বর ইঁদুর হলো শিরিক মাস সিফাত। বোঝেন? পিছনে যদি ভুল বুঝা থাকে, আর আজকের এই দলিলের দ্বারা যদি সঠিক বোঝেন, বুঝার পরেও যদি সেই ভুলের পাশ ধরে থাকেন, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন জানেন? وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। আল্লাহু আকবার। আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝানোর পরে বুঝছেন, বুঝার পরও সেই আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ পাক বলেন যার সময় কি পায়, কি বলেন? হিন্দুদের মতো একজন হিন্দু যত বড় পণ্ডিত হোক না কেন, আমার সামনে এনে দেন, ধর্মীয় আলোচনায়, আল্লাহর অস্তিত্বের আলোচনায়, সৃষ্টিকর্তার আলোচনায় আমার সামনে 10 মিনিটও টিকতে পারবে না। ও ধরা খেয়ে যাবে। ধরা খাওয়ার পরে যখন আটকে যাবে, বললাম যে আটকে যেহেতু গেছে তাহলে কালেমা পড়ো। হ্যাঁ, পড়া তো উচিত। বাপ দাদা 14 পুরুষদের একটা কাজ করিয়ে আইসি, এত তাড়াতাড়ি শাড়ি কিয়ে দিয়ে। যখন বলা হবে এটার পরে আমল করে যে আল্লাহ নাজিল করেছেন, বুঝছেন তো? বুঝার পরে কি বলবেন? চলে যাওয়ার সময় বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, একদিন ধরে বাপ দাদা 14 গোষ্ঠী যা কইছে, যা করাই আইছে, তা শাড়ি কিয়ে দিয়ে, তা শাড়ি কি কইরা। আল্লাহ কি কয় জানেন? আওলাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, এই শ্রেণীর মানুষদেরকে শয়তানে জাহান্নামের আগুনের দিকে টানতেছে, টের পায় না। শিরিক মাস সিফাত, এই 2 নম্বর ইন্দুর, আল্লাহর গুণের সাথে শরীক করা, সব জায়গায় একই টাইমে দেখার ক্ষমতা কার? এর নাম হলো নাজের। এই গুণের নাম কি? নাজের। একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা কার? এর নাম হলো হাজের। এর নাম এই হাজের আর নাজের। আরো তো অনেক গুণ আছে, তার মধ্যে হাজের আর নাজের আল্লাহর গুণ। যদি কেউ আমরা বলি আমার নবীও হাজের আর নাজের, আমার পীরও হাজের আর নাজের, আব্দুল কাদের জিলানী হাজের আর নাজের, জিব্রাইল হাজের আর নাজের, মিকাইল ইসরাফিল হাজের আর নাজের, আল্লাহর গুণটা এদের দিকে নিয়ে আসলেন। আপনি আল্লাহর সাথে এই সমস্ত ব্যক্তিদেরকে শরীক করেছেন। যতবার হজ করেন আর উমরা করেন, তাবলীগ করেন আর সরমনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। আল্লাহ পাক বলেন আমার সিফাতের সাথে যদি কেউ শিরিক করে, তার সব আমল বাতিল হইয়া যায়। আজকে থেকে বিশ্বাস করব আমার নবী হাজের না, আমার নবী নাজের না। কতক্ষণ আমরা দুরূদ পড়লে নবী চলে আসে, এই আকীদাটা কেন রাখবেন? কি জন্য আসে? দুরূদ কালেকশন করতে। আমার এই জায়গা আছে নবী দুরূদ কালেকশন করতে, আমরা কওমি মাদ্রাসারা কালেকশন করি। খেয়াল করেন, খুব বোঝার চেষ্টা করেন। আপনার মতের খিলাফ হলে একটু বোঝার চেষ্টা করেন আগে, বোঝেন? আমরা কওমি মাদ্রাসারা কালেকশন করি, আর কালেকশনের চাইতে জিল্লতি নাই। আসল জুল্লুল, বহু বাড়ি আমি গেলে, বহু বাড়ি গেলে আমিও যদি যাই, একসময় আমার আরে শ্রদ্ধা রাস্তাঘাটে হুজুর আমরা যদি জীবনে 2 বার দেখা হয়েছে, তার প্রথমে আজকে এই ফেরিতে মা ফেরি পার হই, একজন ফেরি নদী ওই মাথায় দৌড়ে এসে বলে হুজুর সারা জীবনে আপনার সাথে 2 বার দেখা হয়েছে, তার প্রথমবার আজ। আজ প্রথমবার হলো, আর 2 বার হলে তার একবার কবে? তা আগে একদিন, তা সেই দিন প্রথম না আজকে প্রথম। খুশিতে ভুলে গেছি কি ঘটে। এত মহব্বত, আমার ছেলেকে 1 চামচ ভাত উঠে দিতে পারলে মনে করে যে জান্নাতের সার্টিফিকেট কিনে ফেলে। সেই লোকের বাড়ি আমি কালেকশন করতে গেলে ও হুজুর আর একদিন এসেছেন, হুজুর আর একদিন এসেছেন। এই জিল্লতি কালেকশনের ভিতরে সবকিছু উপেক্ষা করে আমরা ধান চাই, ফুটকুড়ো চাই, ডাল, বাস, তামলা, কতটা কালেকশন করে বেড়াই। কেন বেড়াই? যে আপনারা আগায় দিয়ে আসেন না, এই জন্যই কালেকশনে আসেন। যদি আপনারা দিয়ে আসতেন তাহলে কি আমরা কালেকশনে আসতাম? কতক্ষণ আসতাম? এই বেঞ্চিতে আসতাম? আসতাম না। দিয়ে আসেন না, এই জন্য নীতি আসি।
আমার নবীর জায়গায় বসে সারা পৃথিবীর দুরূদ শরীফ জায়গায় বসে পায়, তাহলে কেন আমাদের বাড়ি মিলাদের সময় নবী আসবে দুরূদ কালেকশন করতে? হুজুর বলে মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, যে আমার কবরের কাছে এসে দুরূদ পড়ে আমি শুনি। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূরে দুরূদ পড়ে উবলিগতু, আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। আমার ও বাড়ি কালেকশন করতে যা লাগে না। সাহাবায়ে কিরাম মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সালাম কে পৌঁছায় দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছে আমার বান্দারা, আমার উম্মতরা কে কোন জায়গা দুরূদ পড়বে, শরীয়তপুর, জজিরা, নড়িয়া, বরিশাল, তারপরে গোপালগঞ্জ, বাংলাদেশ, চীন, জাপান, বিশ্বের যে প্রান্তে যে দুরূদ শরীফ পড়ে তার নাম, ঠিকানা সব সহ, অ্যাড্রেস সহ নবী পাকের কাছে পৌঁছে দেয়। জায়গায় বসে আমার নবী দুরূদ পাইলে আমাকে বাড়ি বাড়ি আসবে কে? এই কালেকশন কেন আসবে? নবী রেখে কালেকশন করতে নামাই দিয়ে হাজার আর নাজির জায়গায় নবীকে বড় করতে যে খাটো করা হয়, কথা বলেন ঠিক ঠিক না? আকীদা পাল্টা। আর বেশি বলার সময় নাই। তিনি শিরিক ফিস সিফাত, এই জায়গা শিরিক করবো না, আর কোনোদিন বলবো না একমাত্র হাজের কে, আর কোনোদিন ওই দিক যাবো না, যা আগে বলছি। একমাত্র হাজের কে, একমাত্র নাজের কে, সৃষ্টিকর্তা কে, বাঁচায় কে, মারে কে, এই গুণগুলো সব অধিক রাখবেন, তাহলে আপনি শিরিক ফিস সিফাতের থেকে বাঁচবেন। 2 নম্বর, আরো বহুত কথা ছিল, সময় নেই। 3 নম্বর শিরিক ফিল ইবাদত। ওই ছোট ইন্দুর মনে আছে, ছোট ইন্দুর ওরে ইবাদত ইবাদত মনে হয়, আবার তা ইবাদত না বেদাত। ও শিকুন ওরে ইন্দুর বলে মনে হয় না, মনে হয় যেন একটা নেকড়া লুকে পড়ে রয়েছে, অথচ এই দেশে কিতাবাদি কাটিয়ে শেষ করে ফেলেছে, বই পুস্তক কাটিয়ে শেষ করে ল্যাপটপের সাথে তুলো বানিয়ে ফেলেছে ছোট ইন্দুর। এটার নাম বেদাত, এটার নাম বেদাত। এই বেদাতের থেকে বেদাত কি বলে, শিরিক ফিল ইবাদত, ভুল বলছি, শিরিক ফিল ইবাদত, ওই দুটির দ্বারা যাই না, কুফর আর বেদাতে যায়নি। 3 নম্বর ছোট ইঁদুর শিরিক ফিল ইবাদত। এইটা কি? ইবাদত করি আল্লাহকে সন্তুষ্টির জন্য না, মানুষকে খুশি করার জন্য। আচ্ছা, আপনি তো আগে নামাজ পড়তেন, এখন যে মসজিদে নিয়মিত আসেন নামাজ পড়তে, বাড়ি মহিলাকে জ্বালায় ধার কায়দা নাই। মসজিদে নামাজ পড়তে আসছে, আল্লাহর জ্বালায় না, মহিলাকে জ্বালায়। আপনি তো আগে দাড়ি রাখতেন, এখন তো বেশ বড় দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মাংসি কি পায়? তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহর জন্য না, মানুষ ঠেকানোর জন্য, কথা বল। এই ইবাদত, দাড়ি ইবাদত হয়ে গেছে, অথচ কি পাবেন না, এটা আল্লাহর জন্য না, এটা হলো মানুষের মুখ বন্ধ করার জন্য। এখানে একটা চেয়ার আছে, স্টেজ আর একটা চেয়ার, ওলামায়ে কিরাম বসতে জায়গা পাচ্ছে না। আমি বললাম যে ভাই কেউ উঠে বসেন না, চেয়ারটা নামাইতেন। কয়েকদিন না, হুজুরের পর বসাও যাবে না, চেয়ার নামানোও যাবে না। আমি নাট দিয়ে আটকানো নাকি? না, ওটা হলো সভাপতির চেয়ার, তো সভাপতিরে ডাক দেন। না, উনি আসবে না, উনি একটু অভিমান করছে। কি অভিমান? ওনার নাম লেখছি আমরা পোস্টার, ওনার নাম লেখছি কিন্তু আলহাজ লেখি নেই। কি লেখি নেই? উনি এখানে এসে খুব রাগ করে গেছে, আমাদের তো মাহফিলি বন্ধ করে দেবে, হাতে পায়ে ধরে ঠেকাইছি, আজকে আসবে না, ভবিষ্যতে কোনোদিন এই জায়গা যদি আল লাগাতে পারি, আল আল সেদিন আল ডুববে সেই জায়গা। শয়তান কোথাকার। হজ করছো কি আলহাজ লাগানোর জন্য? আলহাজ আমি 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, আর সে আলহাজ নামে শুনতে লাগলো না। আমি চেয়ারে কি করি বসি? যাও তুমি পায়খানার মধ্যে বসে যাও, তোরা লাগবে না এই চেয়ারের উপরে। এর নাম শিরিক ফিল ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য না, আলহাজ করানোর জন্য। 10,000 টাকা দান করছে, মার হাবা না দিলি হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন, মার হাবা বলে নাই, টাকা ফেরত দেন। এগুলো শিরিক ফিল ইবাদত, আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়। মসজিদ বানায় দিছে আমার নাম থাকবে, ঈদগাহ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, মাদ্রাসা বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, এই ব্রিজ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, বাপের নাম হবে, নিজের নাম হবে। এই নাম করানোর জন্য যা করেছো, একটা ইবাদত আল্লাহর জন্য হয় নাই, সবগুলো শিরিক ফিল ইবাদত, সবগুলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করিস না। ইবাদত করো বাবা, উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা ইখলাসের সাথে, একমাত্র কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দেই যে তাসবিহ পড়ে, আরে আল্লাহ নামাজ কালাম পড়িয়ে পরে বাজারের মধ্যে যাইতে বেরোচ্ছে। তো কোন বক্তারে দেয় যে তাসবিহ তৈরি ওয়াজ করে, এই ওয়াজ করতে তাসবিহ লাগে কোন জায়গা?
এই এত ওয়াজ করতে কি তো কথা কি গুনিয়ে রাখতেছেন নাকি? কথা বলতে গুনিয়ে রাখতে হবে নাকি? ওয়াজের মধ্যে তসবি লাগবে কে? ওয়াজের মধ্যে তসবি লাগবে কে? ভাব দেখাও যে আমি তসবি খুব আমল করি, ভাব দেখাও। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার সে দানাপুর তিতালে আসে, আবার কথা কয়, আবার চা খায়। যদি কথাও খাও চাও খাও, আবার যে মালা দিয়ে সত্যি তালে হয়েছে ঘটনা কি? ওই যে কলম জারি হয়ে গেছে, ওর কলম জারি হয়ে গেছে। তো কলম জারি হলে মালা লাগবে কে? দেখাও যে আমি তসবি পড়ি খুব, না? এর নাম শিরকুল ইবাদত। মসজিদের ইমাম সাহেব পরিমাণ মতো আওয়াজ, 5 জন মুসল্লি, এই জায়গা কতটুক আওয়াজ লাগে? সে জায়গা আরে বাবা আর-রহমানু আল্লামাল কুরআন, 5 জন মুসল্লি, আমার মুখের আওয়াজই যথেষ্ট। এই জায়গা সাউন্ড বক্স ব্যবহার করো কেন? সাউন্ড বক্স দিলে তোমার আওয়াজটা বাইরে যাবে, মানুষে শুনবে, প্রশংসা করবে, থ্যাংক ইউ ইমাম, কণ্ঠওয়ালা ইমাম। শিরকুল ইবাদত, শিরকুল ইবাদত। প্রয়োজনের চাইতে বেশি শব্দ ব্যবহার করা, প্রয়োজনের চাইতে বেশি টান দেওয়া, প্রয়োজনের চাইতে বেশি কি বলা হয় শব্দযন্ত্র ব্যবহার করা, উদ্দেশ্য তোমার অবশ্যই খারাপ। আজান দিতে যাইয়ে আরে ভঙ্গি, আল্লাহরে ভাঙ্গিয়ে সুরিয়ে কুড়া মুড়া গলা বলা রেখে আল্লাহু আকবার, আল্লাহ যাইতে আল্লাহ ভাঙ্গিয়ে সুরি কুড়া মুড়া একজনে আজানের টান দিতে দেখ, কারে টান দিতে তা মনে নাই। হাইয়া আলাল ফালাহু আকবার, শান্তি শান্তি, কারে টান দিতে মনে নেই, হু আকবার। ভঙ্গি করো, তামাশা করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়াজ করে নেমে যাওয়ার পরে কান খাড়া রাখি, দেখি প্রতিক্রিয়া কি আসে, প্রশংসা আসে না বদনাম আসে। ঘরে যে বসছে, হুজুর আজকে টান গুলো যা হয়েছি, পাগল হয়ে গেছে আপনার টানে। সাথে সাথে উনি একটু গ্যাটিস দেয়, কয় যে তাই গলা ভাঙ্গা, যে টান দিছি তাতে তোরা পাগল, তাই গলা বসে গেছে, নালি দেখতে কান্দায় ছাড়িয়ে দিতাম। একজনের কয় তোর দেশকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন গোসলরি নিয়ে গোসললি, তাই তো তুই পাগলই হয়ে যাবে। তাহলে যে তুমি টান দেছো আর গজল গাইছো উম্মতকে খুশি করার জন্য, উম্মতকে খুশি করার জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য না। ওয়াজের ফাঁকে ফাঁকে একটা গজল ঢুকাই দাও, গ্যাটিস ঢুকাই দাও। গজল ওয়াজের কোন জায়গা লাগে? বুখারী শরীফের কোন জায়গা গজল নাই, কোরআন শরীফের কোন জায়গা গজল নাই, বরঞ্চ আরো এর বিপক্ষে কথা আছে, এর বিপক্ষে কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানে এই সমস্ত গান গাবেওয়ালা, গান গাইছে। পর্দা কি বলে? পর্দায় থাকিও নারী, কি জন গান এটা? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, জুবায়ের আনসারীকে শুনছি। পরে আমার একদিন ফিল্ডে বেঁধে গেছে, আমি ওয়াজ করে নেমে গেছি, মজমা জমছে খুব। এরপরে আমি তো নেমে গেছি, একটু ভাঙচুর লেগে গেছে। পরবর্তী বক্তা খুব কণ্ঠওয়ালা বক্তা, ও একটা টেকনিক খাটাইছে, আইসি একটা গজল টান দিছে যাতে সব বসে যায়। এই গজলটা ওই দিয়ে এভাবে কাপড় দিয়ে পর্দা টান, ওই দ্বারে মহিলা না। এখানে যখনই টান দিছে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই পাঁচ সাথে পর্দা উঠে সামনে দিয়ে এনে চলে গেছে। কি সাবধানে থাকে? এই পড়ার জন্য তুমি গজল গাইছো, তাই না? বক্তা ওয়াজ করতে 2টা পুলিশ লাগবে কে? ওয়াজে পুলিশ লাগে কোন জায়গা? কোন কোরআন কিতাবে নাই যে ওয়াজ করতে পুলিশ লাগে। ওয়াজে পুলিশ লাগবে কে? ওয়াজে এত কিছু লাগবে কে? 50 খান গাড়ি নিয়ে আগায় নিয়ে আসবা, এই পুরা শেখছো কোন জায়গার থেকে? চিনি না, একটা মোটরসাইকেল পাঠায় না, একটু রাহবারি করে নিয়ে আসবে। এই ভঙ্গি শিয়েছে কিনা? এই করে আমাদের বক্তাদেরকে ধ্বংস করা হয়। হ্যাঁ, ভালো কিছু না করে প্রশংসার লোভ করা, এটাই হলো সবচাইতে শিরিক। শিরিক ফিল ইবাদত। আর আহমাকরা সিতায়েশ কৃষ্ণমায়াত বৈশে যখন স্টেজে বসার পরে আল্লামাতুল দাহার, কুমকুমাতুল নাহার, কেলা গাছের থোল, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, রইসু শায়াতিন, 8-10টাই তার প্রশংসা করে উলিয়ে ট্যাব। এরপরে ওয়াজি করতে কি দেখি কবে টের পায় না। আর